শুধু দর্শকবৃন্দ, আমি দ্বাদশ মহাজনের সঙ্গে পরিচয় করে দিচ্ছি যে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার ও কপিল ও মনু, প্রহ্লাদ, জনক ও ভীষ্ম, বলি, বৈয়াসকি, বয়ান অর্থাৎ যমরাজ। এই দ্বাদশ মহাজন প্রকৃতপক্ষে কোথা থেকে আসলেন এবং তারা কি উপদেশ দিয়েছেন? তো যখন যমরাজ তার দূতগণকে, অজামিলকে, তার আত্মাকে আনার জন্য পাঠিয়েছিলেন, তখন বিষ্ণুদূতও সেখানে এসেছিলেন। কিন্তু ওই সময় বিষ্ণুদূতগণ যখন যমদূতকে তাড়িয়ে দিলেন, তখন যমদূতেরা যমরাজকে এসে বললেন যে আসলে মহারাজ, আসলে আমরা কিছুই বুঝলাম না যে তারা আমাদেরকে এতই অপমানিত করলো, তাহলে প্রকৃত ধর্ম, প্রকৃত উদ্দেশ্য কি? কে বা এই ধর্ম প্রচার করে? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। তাই যমরাজ তখন তার দূতগণকে তিনি উপদেশ দিলেন যে আসলে তোমাদেরকে প্রকৃত ধর্মের সংজ্ঞা জানিয়ে দিতে হবে। এই ধর্ম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, ধর্ম হলো ভগবানের দেওয়া আইন, প্রণীত, অর্থাৎ ভগবানেই এই আইন প্রণয়ন করেছেন। আরও তিনি বললেন যে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি, বয়ান, এই যে দ্বাদশ মহাজন, যমরাজ নিজেই বলেছেন যে 12 জন হচ্ছেন তারাই এই ধর্মের উপদেষ্টা। তাই ব্রহ্মা কি বলেছেন? অথ অপিতে পদাম ভুজদয় লেশান এবহি জানাতি তত্ত্বং ভগবৎ মহিমান্য ন চান্নং একহপি চিরং বিসন্তিয়াম। যে ভগবানের লেশ, পাদযুগলের লেশ যদি কেউ একবার লাভ করে, তাহলে সে তার প্রকৃত সে ভগবানের কৃপা লাভ করতে পারে। কিন্তু যারা তত্ত্বগতভাবে জানার চেষ্টা করে তারা কিছুই জানতে পারে। তবে তাই ব্রহ্মা আরো বলেছেন, সংসার অস্মিন মহাঘোরে জন্ম মৃত্যু সমাকুলে পূজনম বাসুদেবস্য তারকং আধিবি স্থিতম। জন্ম মৃত্যু এবং বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠা সমন্বিত ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন এই বিপদ সংকুল জড় সংসার থেকে মুক্ত হতে হলে একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেম সেবায় যুক্ত থাকা। ব্রহ্মা আরও তার ব্রহ্মসঙ্গীতে বলেছেন যে প্রেমাঞ্জনিত শ্রুতি ভক্তি বিললেসন সন্তু সদৈব হৃদয়েষু বিলয়কান্তি যম শ্যাম সুন্দর অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দামাদি সন্তমহং ভজামি। স্বয়ম্ভু আর শম্ভু, নারদ ও শম্ভু। নারদ কি বলেছেন? তার শিষ্য ব্যাসদেবকে বলেছেন, কি বলেছেন? হে নারদ, প্রকৃত যে তথ্য কথা আলোচনা করনি, সেই অত্যন্ত মহিমান্বিত, অর্থাৎ ভাগবত অনুদিদিত প্রায়ম যশ ভগবত অহম লম যৌনবাসৌ তনুষ্যে মন্যে দর্শনম খিলম। ভাগবত প্রথম স্কন্ধ 5ম অধ্যায় 8 নম্বর শ্লোকে শ্রী নারদ মুনি বললেন যে তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথার্থভাবে কীর্তন করনি। যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলির সন্তুষ্ট বিধান করে না, তা অর্থহীন। সেইভাবে বৈষ্ণব চূড়ামণি মহাদেব অর্থাৎ শিব ঠাকুর বলেছেন যে এবং সর্বেষু বেলায়েষু অবলায়েষু চ কেশব সম্পূজ নরভক্তা সর্বান কামান বাপন্যাত কিম পুনশ্চয়তে নিত্যং সর্বদেব নমস্কৃতম ধন্য স কৃতকৃত স বিষ্ণু লোকন বাপন্যাত। যে সময় ও অসময়ে সব সময়ে যে ব্যক্তি ভক্তিপূর্ণভাবে শ্রীহরির পূজা করে থাকে, অধিকার কি কথা, সকল দেবদেবীর প্রণাম শ্রীহরিকে যে মনুষ্য নিত্য অর্চনা করে, সে ধন্য ও কৃতকৃত হয়ে বৈকুণ্ঠ লোকে গমন করে থাকেন। তাছাড়া পার্বতীকে তিনি বলেছেন যে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম তস্মাৎ পরতর দেবী তদিনাম সমর্থনাম। তাহলে বিষ্ণু আরাধনাই হচ্ছেন পরম। তো
এই স্বয়ংভূ মনু কি বলেছিলেন যে তিতিস্যা কারণিকা ধ্রুব মহারাজকে উপদেশ দিয়েছিলেন যে তিতিস্যা কারণিকা মৈত্রীয় চ অকিল জন্তস্যু সমেতন চ সর্বাত্মা ভগবান সম্প্রসাদ, যে যিনি মহৎ ব্যক্তির প্রতি তিতিস্যা প্রদর্শন, নিজজনের প্রতি কৃপা, সমান ব্যক্তির সঙ্গে মিত্রতা এবং সর্বপ্রাণীকে সমভাবে দর্শন করেন, সর্বান্তর্যামী শ্রী ভগবান সেই ব্যক্তির প্রতি প্রসন্ন হয়ে থাকেন। তো দদাস মহাজনের শ্রী ভীষ্মদেব কি বলেছেন যে ভক্তাবেশ্য মনস্মিন বাসা যত্নম কীর্তয়ন ত্যাজম কলেবরম যোগী মুচ্যতে কাম কর্মভি। ভক্তি সমাহিত চিত্তে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় আষ্ট হয়ে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তিনি দেহত্যাগকালে সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হন। তো অনেক সময় আমরা যমরাজকে দেখে ভয় পাই, কিন্তু দেখেন যমরাজে কত সুন্দর উপদেশ দিয়েছেন যে ভগবানের নাম ছাড়া কোনো অনুষ্ঠানেই পূর্ণাঙ্গ হয় না, যেন নাম দিয়েই যে কোনো অনুষ্ঠান তিনি শুরু করতে বলেছেন। তাই প্রহ্লাদ মহারাজ তিনি অনেক তার সহপাঠীদেরকে অনেক শিক্ষা দিয়েছেন, এবং শুধু সহপাঠীদেরকে নয়, তাকে আমরা অনুসরণ করে তার কথা অনেক অনুসরণ করতে পারি। যে প্রহ্লাদ মহারাজ তিনি বলেছেন ইন্দ্রায়ণী মনপ্রাণা আত্মা ধর্মধীতিমতি হ্রি শ্রী তেজ স্মৃতি সত্যম যস্য নশ্বন্তি জন্মনা। যখন ভগবান তাকে অনেক কিছু দেহে প্রহ্লাদ তুমি বর প্রার্থনা করো, কিন্তু প্রহ্লাদ মহারাজ বর প্রার্থনা করেননি। তিনি বলেছিলেন হে প্রভু, এই ইন্দ্রিয়, হে ভগবান, জন্ম থেকে কাম বাসনার ফলে মানুষের ইন্দ্রিয়, মন, প্রাণ, দেহ, ধর্ম, ধৈর্য, বুদ্ধি, লজ্জা, ঐশ্বর্য, বল, স্মৃতি এবং সত্য সব কিছু নষ্ট হয়ে যায়। তিনি প্রার্থনা এটাই করেছিলেন যাতে এই সমস্ত জিনিসগুলা আমাকে প্রভাবিত না করে। তাহলে কত সুন্দর কথা। আরও তিনি বলেছেন তার সহপাঠীদেরকে যে কৌমারাম অশ্রিয়াত পার্ক ধর্মান ভাগবত নিহ দুর্লভ মনুষ্য জন্ম তদপি অধুর্বম অর্থদম। এই যে মহাজন বাক্য। তাই নারদ মুনি তার শিষ্যকে অনেক উপদেশ দিয়েছেন। এইভাবে দ্বাদশ মহাজনের আর যিনি জনকরাজ মহারাজ তিনি অনেক উপদেশ দিয়েছেন ভক্তবৃন্দদেরকে, যে এই যে আমাদের জড়জগতে যে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, আমরা কিভাবে এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করব তিনি বিশেষভাবে উপদেশ দান করেছেন, এবং তিনি একজন মহান ব্যক্তিত্ব। তাদেরকে আমরা অনুসরণ করি। তো এই জন্য ধর্মের মূল সংজ্ঞা যারা এই প্রচারে ভগবান যাদেরকে দায়িত্ব দিয়েছেন এই প্রচার করার জন্য, এই দ্বাদশ মহাজনকে আমাদের সবসময় অনুসরণ করা উচিত। কেননা তারাই এই ধর্ম প্রচার করছেন। এই শিক্ষায় যমরাজ তার শিষ্যবৃন্দকে, তার দূতবৃন্দকে এগুলোই তিনি শিক্ষা বললেন যে প্রকৃত ধর্ম ভগবানই জানেন। হরে কৃষ্ণ।